সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের চতুর্থ অধ্যায়ের অর্থাৎ 4.3 অনুশীলনীর 68 পৃষ্ঠার যে সরল অঙ্ক আছে সেখানে যে পর্যন্ত গতদিন সমাধা করে দিয়েছিলাম, আজ তার পরবর্তী অংশ থেকে এগুলি সমাধা করে দেব। দেখো, আজকের এই অঙ্কগুলো কিন্তু তোমাদের যোগ বিয়োগ গুণ ভাগ সম্পর্কিত এই সরল অঙ্কগুলো যদি পারো তাহলে কিন্তু তোমাদের পরবর্তী চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে অনেক সহজ হয়ে যাবে। এই জন্য অঙ্কগুলোকে তোমরা মনোযোগ সহকারে দেখো, কারণ এই ক্লাসগুলো দেখলে এখান থেকে আমরা কিভাবে পাশাপাশি যোগ বা বিয়োগগুলো আমরা সরল অঙ্কগুলোকে কোনটার পর কোনটা যোগ, কোনটার সাথে কোনটা বিয়োগ, এগুলো আমরা কীভাবে সমাধান করতে পারি সেগুলি না জানলে পরবর্তী চ্যাপ্টারটা যখন বীজগণিতীয় সূত্রাবলীতে যাব তখন কিন্তু আমাদের এভাবে পাশাপাশি যোগ বিয়োগই থাকবে। উপরে নিচে কোনো যোগ বিয়োগ কখনোই আমরা করব না, উপরে নিচে গুণ ভাগও করব না। এই জন্য এই সরলগুলো তোমাদের শেখাটা খুবই জরুরি। এই জন্য এই ক্লাসগুলো তোমরা যে কয়েকটি ক্লাস আছে এই সরলে সেগুলো তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে সবগুলো দেখবে এবং করবে। তা ঠিক আছে, আমি দেখি সরাসরি অঙ্কে চলে যাই। দেখো, আমাদের বইয়ের 23 নম্বর অঙ্ক। 23 নম্বরে কী দেওয়া আছে? -a প্লাস থার্ড ব্র্যাকেট -6b মাইনাস সেকেন্ড ব্র্যাকেট -15c প্লাস -3a মাইনাস 9b মাইনাস 13c ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট -a প্লাস -6b মাইনাস 15c প্লাস -3a মাইনাস 9b মাইনাস 13c। এই আমাদের অঙ্কটা দেওয়া আছে। তাহলে এটাকে আমরা এখন সমাধান করব কীভাবে সেটা দেখো। আমরা শুধু ব্র্যাকেটের কাজ, আর কিচ্ছু না। এখানে -a যা আছে তাই আমরা কার কাজ আগে করব? আগে করবো প্রথম বন্ধনীর কাজ, তাই না? তাহলে -a প্লাস এখানে -6b মাইনাস 15c যা আছে তাই লিখলাম প্লাস। এখন দেখো, প্রথম বন্ধনী আগে কি আছে? প্লাস চিহ্ন। আর প্লাস চিহ্ন আছে মানে ভিতরে যা যা চিহ্ন আছে তাই থাকবে, কোনো চেঞ্জ হবে না। তাহলে প্লাসে মাইনাসে কী হয়ে যাবে? এখানে আমাদের বন্ধনীর ভিতরে মাইনাস আছে, মাইনাসই থাকলো 3a। এটা মাইনাস আছে 9b, মাইনাসই থাকলো, মাইনাস আছে মাইনাসই থাকলো 13c। প্রথম বন্ধনীর কাজ শেষ। এবার দ্বিতীয় বন্ধনীটা দিয়ে দিলাম। আর তৃতীয় বন্ধনী -a প্লাস এখানে দেখো -6b, তারপরে এই মাইনাসটা, এই দ্বিতীয় বন্ধনীটা এখন আমরা উঠিয়ে দেব। তাহলে দ্বিতীয় বন্ধনী আগে আমাদের আছে মাইনাস, তাহলে সেই মাইনাস থাকার কারণে ভিতরে সবগুলো চিহ্নই চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা আছে কি? মাইনাস আছে না, এটা হয়ে যাবে প্লাস 15c, মাইনাস আছে হয়ে যাবে প্লাস 3a, মাইনাস আছে হয়ে যাবে প্লাস 9b, মাইনাস আছে হয়ে যাবে প্লাস 13c। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে দিলাম, উঠাই দিলাম। এবারে থার্ড ব্র্যাকেট। এখন দেখো -a, এরপর এখানে কি বন্ধনীর আগে কি আছে? প্লাস চিহ্ন। প্লাস চিহ্ন আছে মানেই আমরা কি করব? বন্ধনীর ভিতরে যা আছে তাই থাকবে, কোনো চেঞ্জ হবে না। তাহলে বন্ধনীর ভিতরে এখানে আমাদের আছে কি? মাইনাস আছে, তাহলে মাইনাসই থাকবে। প্লাস আছে তাই থাকবে, প্লাস আছে তাই থাকবে, প্লাস আছে প্লাসই থাকবে, প্লাস আছে প্লাসই থাকবে, শেষ। এখন দেখো, এখন আমরা কাজ করব কি? যোগ আর বিয়োগের চিন্তা। এটাই কিন্তু মূল কাজ। এখন এ আছে আমাদের কয়টা? এখানে এ আছে একটা, এ আছে তিনটা। এই তিনটা আছে প্লাসের, প্লাসের আছে তিনটা এ, মাইনাসের আছে একটা এ। প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস, কিন্তু প্লাস সাইন বড়, এই জন্য হবে কি? প্লাস, তিনটা থেকে একটা বাদ দিলে দুইটা এ, তার মানে প্লাস 2a। এই জায়গায় কিন্তু সবাই ভুল করে। এবার দেখি বি আছে মাইনাসের 6টা আর প্লাসের 9টা। তাহলে প্লাসের আছে 9টা, মাইনাসের আছে 6টা, তাই না? প্লাসে মাইনাসে মাইনাস, কিন্তু কার চিহ্ন বড়? প্লাসের চিহ্ন বড়, দিলাম প্লাসের চিহ্ন, কিন্তু করবো কি? মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস করবো। তাহলে 9টা থেকে 6টা বাদ দিলে 3টা বি থাকবে, তার মানে কত থাকবে? প্লাস 3b। একইভাবে দেখো, সি এখানে আছে 15টা প্লাসের, 13টা প্লাসের, তাহলে তো দুইটাই প্লাস। প্লাসের প্লাসে কী হয়? প্লাস। তাহলে আমরা দিলাম প্লাস চিহ্ন, এবং 15 আর 13 যোগ করলে কত হয়? 28। তাহলে 2 28c, এটি অ্যান্সার। ঠিক আছে? তাহলে এভাবে আমাদের সরল অঙ্কগুলো কিন্তু আমরা খুব সহজেই সমাধান করতে পারি। আমাদের 23 নাম্বারটা হয়ে গেল। এবার 24 নাম্বারটা দেখো।
24 নম্বরের মধ্যে কী দেওয়া আছে -2x মাইনাস থার্ড ব্র্যাকেট -4y -6z -8x -10y +12z প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী -2x -4y -6z -8x -10y +12z। অঙ্কটাকে কিন্তু আমি উঠানোর পর বই দেখে একবার উঠাই, উঠানোর পর আরেকবার চেক করি। তোমরাও কিন্তু প্রশ্ন দেখে যখন অঙ্কটাকে উঠাবে, উঠানোর পর আরেকবার চেক করবে, কারণ উঠাতে ভুল হইলে পরে কিন্তু অঙ্ক করতে গিয়ে আর খুঁজে পাবা না কোথায় কী ভুল হলো, বিপদে পড়ে যাবে। এই জন্য প্রথমবারেই যদি আমাদের একটু সময় বেশি লাগেও আমরা আরেকবার চেক করে নেব, যাতে আমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা একেবারেই থাকবে না। এখন দেখো -2x মাইনাস, আমরা এই প্রথম বন্ধনীর কাজটা আগে করব। এখানে -4y -6z, এবারে আসবো এই প্রথম বন্ধনীটা যখন উঠিয়ে দেবো তখন আগে আছে মাইনাস, তাহলে ভিতরে কি চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যাবে না? তাহলে হয়ে যাবে কি -8x, এইটার আগে ছিল প্লাস, এই জন্য হয়ে গেল মাইনাস, এটা আছে মাইনাস হয়ে যাবে প্লাস, এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস, এই না? সমান সমান দেখো -2x মাইনাস, আমরা এখন এইখানে এখন দ্বিতীয় বন্ধনী উঠিয়ে দেবো। তাহলে উঠাইতে হলে এখানে আগে আছে, দ্বিতীয় বন্ধনী আগে আছে মাইনাস, তাহলে আমাদের ভিতরগুলো সব চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা মাইনাস আছে হয়ে যাবে প্লাস। কীভাবে প্লাস হয় সেটা তো আগেই দেখাইছি, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে, -2x। এবার এই বন্ধনীটা উঠাই দেব, উঠিয়ে দিলে এটার আগেও যে মাইনাস আছে, তাহলে সেই মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, শেষ। এবারে এক্স কয়টা আছে সেটা চিন্তা করবো। এক্স এখানে আছে আমাদের 8টা মাইনাসের, এক্স আছে আরও 2টা মাইনাসের, তাহলে 2টা এক্সের, এক্স 8টা আছে মাইনাসের, আরও আছে 2টা মাইনাসের, তাহলে মাইনাসের মোট কয়টা দাঁড়ালো 10টা, তাহলে -10x। এবার দেখো ওয়াই প্লাসের আছে 4টা, প্লাসের আছে আবার 10টা, তাহলে প্লাসের 10টা ছিল, আরও 10টা আছে, তাহলে আরও 4টা আছে, তাহলে 10 আর 4 কত 14টা, তাহলে 14টাই প্লাসের। এবার জেড দেখো মাইনাসের আছে 6টা, আরও মাইনাসের আছে 12টা, তাহলে মাইনাসের 12টা তো আছেই, তার সাথে আরও 6টা মাইনাসের, তাহলে 6 আর 12 কত 18, 18টাই মাইনাসের, -18 জেড, এটি আনসার। তাহলে আমাদের কিন্তু 23, 24 দুটি অঙ্ক হয়ে গেল। তোমরা সুন্দর করে উঠিয়ে নাও অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আমি এটাকে মুছে দিলাম, মুছে দিয়ে তার পরবর্তী অঙ্কে আবার চলে যাই, ঠিক আছে। পঁচিশ নম্বর অঙ্কটা দেখো। 25-এ আছে আমাদের 3x - 5y + 2 + 3y - x + 2x - x - 2y। আর একবার চেক করি, 3x - 5y + 2 + 3y - x + 2x - x ব্র্যাকেট স্টার্ট, x - 2y ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এই অঙ্কটা দেওয়া আছে, এটাকে আমরা সমাধান করবো কীভাবে? আমরা প্রথমে এই প্রথম বন্ধনী, এই প্রথম বন্ধনী দুই জায়গাতে আছে, প্রথম বন্ধনী দুই জায়গার কাজই আমরা একসঙ্গে করবো। -5y + এখানে কত দেওয়া আছে 2, এই প্লাস চিহ্ন আছে মানে ভিতরে চিহ্ন কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই। 3y প্লাসের x মাইনাসের যা প্লাস
2x মাইনাস, এই ব্র্যাকেটের আগে মাইনাস আছে মানে এই ব্র্যাকেটের ভিতরে চিহ্নগুলো এটা হয়ে যাবে -x, এটা হয়ে যাবে +2y। তাহলে প্রথম বন্ধনী কাজ শেষ। এবার আসবো আমরা 3x - 5y প্লাস 2 + 3y - x। এখন দেখো দ্বিতীয় বন্ধনী আগে প্লাস আছে, তাহলে ভিতরে চিহ্ন যা আছে তাই থাকবে। তাহলে প্লাস 2x - x প্লাস 2y তৃতীয় বন্ধনী। এরপর দেখো 3x - 5y বন্ধনী আগে কি আছে প্লাস, তার মানে ভিতরে যা যা চিহ্ন আছে তাই বসবে। তার মানে কত হবে +2 + 3y - x, এখানে কি +2x - x প্লাস 2y শেষ। এবার আমরা দেখব x কয়টি আছে। x এখানে আছে 3টা, এখানে আছে 2টা, 3 আর 2 5টা। তাহলে x আমাদের 3টি আর 2টি 5টি আছে হলো প্লাসের, আর মাইনাসের x আছে 1টা 2টা, তাহলে মাইনাসের আছে 2x, তাই না? তাহলে আমাদের কত হয় 5টা x থেকে 2টা x বিয়োগ করলে প্লাসে মাইনাসে মাইনাস, কিন্তু প্লাস চিহ্ন বড় এই জন্য প্লাস চিহ্নই দেবো। তাহলে মাইনাস করবো, 5টা থেকে 2টা বাদ দিলে 3টা x, তার মানে আমাদের এখানে দাঁড়ায় অনলি 3x। ওকে, এবার আসবো আমরা y। দেখো তো y এখানে মাইনাসের আছে 5টা আর প্লাসের আছে 3টা আর 2টা 5টা, তাহলে প্লাসের y আছে 5y, 3টা আছে প্লাসের আরও 2টা y, মোট 5টা y আছে প্লাসের আর 5টা y আছে মাইনাসের। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 5টা y থেকে 5টা y বাদ দিলে কি থাকে 0, মানে কিছুই থাকে না। তো ওটা লেখাও যায় না লেখাও তাই, তাই আমরা ওয়াইকে ভ্যানিশ করে দিলাম। ঠিক আছে, এবারে এক্স ওয়াই আরেকটা আছে খালি কনস্ট্যান্ট ভ্যালু, মানে স্থির মান। স্থির মান কত আছে অনলি +2, এটি অ্যান্সার। তাহলে উত্তর এখানে অ্যান্সার লিখে দিতে পারো অথবা এরকম লিখে দেবো নির্ণয় সরল ফল 3x + 2 শেষ। উত্তর নির্ণয় সরল ফল এত, অথবা এখানেই সরাসরি অ্যান্সার দিয়ে দিতে হয়। আগের অঙ্ক দিলে কিন্তু উত্তর নির্ণয় সরল ফল লিখি নাই। এরপর দেখো আমরা আরেকটা অঙ্ক করাই, 26 নম্বর অঙ্কটা। আমি দ্রুত আরেকটা অঙ্ক শেষ করে দিই। 26-এ কী দেওয়া আছে আমাদের 4x + -5y - 9z প্লাস 3x - 7y প্লাস x। এখানে কি হয় 4x প্লাস, আমরা প্রথম বন্ধনী কাজটা আগে করব, -5y - 9z প্লাস, ব্র্যাকেটের আগে প্লাস আছে মানে ভিতরে যা আছে তাই থাকবে, 3x - 7y প্লাস x। এবার 4x প্লাস -5y মাইনাস, এই বন্ধনের আগে মাইনাস আছে মানে ভিতরে চিহ্ন সব চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা ছিল প্লাস, হয়ে যাবে -9z, এটা প্লাস ছিল হয়ে যাবে -3x, এটা মাইনাস আছে হয়ে যাবে +7y, এটা প্লাস আছে হবে -x। এবার দেখো বন্ধনের আগে প্লাস চিহ্ন আছে, অতএব ভিতরে চিহ্ন কোনোটাই চেঞ্জ হবে না। তাহলে কী হবে 4x, এটা ভিতরে চিহ্ন -5y - 9z -3x প্লাস 7y - x। এখন দেখো x আমাদের প্লাসের আছে 4টা আর মাইনাসের আছে কয়টা 3টা আর একটা 4টা। দেখো মাইনাসের কয়টা 3 আর একটা 4 আর প্লাসেরও 4, ভ্যানিশ হয়ে গেল বাদ। ওয়াই আমাদের প্লাসের আছে 7টা আর মাইনাসের আছে 5টা, তার মানে প্লাসের 7টা ওয়াই মাইনাসের 5টা ওয়াই। তাহলে কি প্লাসে মাইনাসে মাইনাস, কিন্তু প্লাস চিহ্ন বড়, তাহলে 7টা থেকে 5টা বিয়োগ করলে কয়টা থাকবে +2y, তাহলে +2y। এবার জেড আছে একটাই শুধু, আর কোনো নাই, তাহলে এটার এত কিছু করা যাচ্ছে না, -9z, এটি অ্যান্সার। উত্তর নির্ণয় সরল ফল 2y - 9z শেষ। তাহলে আমাদের কিন্তু 4টি অঙ্ক আজকে করাই দিলাম তোমাদেরকে সরল, আর বাকি যেগুলি রইল সেগুলো আগামী ক্লাসে দেখাবো।
সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমাদের চ্যানেলের সাথেই থেকো। আমাদের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি লাইক দিবে এবং তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। আর তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে।